ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। ৮ মে রাজ্য ভারতীয় জনতা পার্টির বিধায়কদের বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক শেষে অমিত শাহ শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে ঘোষণা করেন। দলীয় সূত্রে জানা গেছে, এ পদে একাধিক প্রস্তাব এলেও সব প্রস্তাবই একমাত্র নাম ছিল শুভেন্দু অধিকারীর। বৈঠক শেষে সাংবাদিকদের অমিত শাহ বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্বিতীয় কোনো নাম না আসায় সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় চমক দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপদ দুর্গ হিসেবে পরিচিত ভবানীপুর কেন্দ্রে তাকে ১৫,০০০-এরও বেশি ভোটে পরাজিত করে। পাশাপাশি নন্দীগ্রাম আসনেও জয় পান তিনি। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আলোচনায় আসেন শুভেন্দু অধিকারী। এবার মমতার রাজনৈতিক ঘাঁটিতেও জয় পেয়ে রাজ্যের নেতৃত্বে উঠে এলেন তিনি। নন্দীগ্রামে এক সভায় শুভেন্দু জানিয়েছিলেন, ১০ দিনের মধ্যে তিনি দুটি আসনের একটি ছেড়ে দেবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। নন্দীগ্রামকে নিজের রাজনৈতিক দুর্গ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভবানীপুর ও নন্দীগ্রামের মানুষের প্রতি আমার যে দায়িত্ব তা আমি ভুলে যাব না। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থান পশ্চিমবঙ্গের বদলে যাওয়া রাজনীতির এক প্রতিচ্ছবি। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শুভেন্দু ২০১১ সালে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটাতে নন্দীগ্রাম আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তার দলবদল বাংলার রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা করে, যা শেষ পর্যন্ত বিজেপিকে ক্ষমতায় নিয়ে এলো। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।